বাইতুল মুকাররমের খতিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশন। আগে এই পজিশনটিকে মানুষ প্রশ্নাতীতভাবে খুব সম্মান করত, ভালোবাসত। ক্রমান্বয়ে মানুষ প্রশ্ন করতে শিখে গেছে বর্তমান জমানার গণতান্ত্রিক পরিবেশ, সামাজিক অবদান, এইসব নিয়ে তাদেরকে ভাবতে শুরু করে। তবে সমাজ বিনির্মাণে, ন্যায় অন্যায়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে বাইতুল মুকাররমের খতিবদের অবদান কতটুকু, অবদান থাকলেও কার কতটুকু, কার বেশি, তা নিয়ে ভাবতে শুরু করে মানুষ। তবে এখন আপাতত বাইতুল মুকাররমের 4 খতিবকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। আলোচনার কারণ বর্তমান খতিব আব্দুল মালেক। তো আব্দুল মালেক কেমন হতে পারত সেইটা তো আমরা আলোচনা করবই। তবে 4 খতিব এই জামানায় এসে খুব আলোচিত হচ্ছে। একজন হলেন ওবায়দুল হক, আরেকজন হলেন সালাউদ্দিন আহমেদ। ওবায়দুল হক কিন্তু 23 বছর বাইতুল মুকাররমের খতিব ছিলেন। আরেকজন হলেন সালাউদ্দিন আহমেদ, আরেকজন হলেন পলাতক রুহুল আমিন, আর আরেকজন হলেন 24-এর সুবিধাভোগী নির্লিপ্ত আলেম আব্দুল মালেক। 24 না হলে আব্দুল মালেক বাইতুল মুকাররমের খতিব হতে পারতেন না, এটা খুব স্বাভাবিক, তাই না? তো মাওলানা ওবায়দুল হক 23 বছর ছিলেন বাইতুল মুকাররমের খতিব। তারপর আপনার সালাউদ্দিন আহমেদ ছিলেন 13 বছর বাইতুল মুকাররমের খতিব। আর রুহুল আমিন ছিলেন 7 মাস। আর আব্দুল মালেক নিয়োগ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত তো সবাই বেশিরভাগই ওবায়দুল হকের সাথে তুলনা করে সবাইকে। কে কোন অবদান রাখছেন আসলে আমরা দেখি। আব্দুল মালেক সাহেবকে নিয়ে বেশি আলোচনার কারণ হলো আব্দুল মালেক কাকে ভোট দেয়া যাবে না, কি কারণে দেয়া যাবে না, এই ফতোয়া দিয়েছেন জাতীয় মসজিদের মিম্বরে বসে। অন্যদেরকে কেন ভোট দেয়া যাবে এই ফতোয়া দেন নাই, তিনি কোনোদিন বলেন নাই। এটা কি বলা যায় না? কাকে ভোট দেয়া যাবে না হারাম, সেটা তিনি বলেছেন। আরো পরিষ্কার করে বললি, তিনি বলেছেন জামায়াতকে ভোট দেয়া যাবে না, ফতোয়া দিয়েছেন। তাহলে বিএনপিকে কেন ভোট দেয়া যাবে এই ফতোয়া দেন নাই। কি কারণে বিএনপি ভোট দেওয়ার যোগ্য এটা বলেন নাই তিনি। অথবা দেখেন, এইসব কোনো আলেম, সে তো তখনও আলেম ছিল যখন শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মেরেছে, যখন 24-এ হাজার হাজার ছাত্র জনতাকে মেরেছে, তখন তারা কি ফতোয়া দিছে যে আওয়ামী লীগকে ভোট দেওয়া যাবে না? এই ফতোয়া কিন্তু দেয় নাই। আপনি হাজার হাজার যুক্তি দিতে পারবেন ভাই, যে মানুষ মেরে ফেলতে পারে তাকে ভোট দেওয়া যাবে, আর যা আমাদের চোখের সামনে দেখি তুলনা করলে বুঝি, যারা মোটামুটিভাবে নামাজ কালাম অন্তত পড়ে, তাদেরকে বলতেছে ভোট দেওয়া যাবে না। দিস ইজ, আপনি কিসের সাথে তুলনা করবেন এটাকে? যাই হোক, অনেক খতিব ওবায়দুল হকের সাথে তুলনা করে। ওবায়দুল হক 1984 সাল থেকে 2007 সালের মৃত্যুর আগ পর্যন্ত তিনি 23 বছর খতিব ছিলেন। তার আমলে প্রথম আলো পত্রিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে কার্টুন এঁকেছে। এই লোক প্রথম আলোর সম্পাদককে ক্ষমা করে দিয়েছে। আপনি ক্ষমা করার কে? এটা হলো আমার প্রশ্ন। কিসের ভিত্তিতে আপনি ক্ষমা করেছেন? অপরাধ করেছে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে। আপনি কি তাকে তওবা পড়িয়েছেন? আমি ওবায়দুল হককে ওবায়দুল হকের ভক্তদের প্রতি প্রশ্ন রাখি। এরপর 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সেই সময়ে মারাত্মক সব ঘটনা ঘটছে না? সেই বিষয়ে তাদের ফতোয়া আছে? কোনো ফতোয়া নেই। এরপরে সালাউদ্দিন আহমেদ, সে হলো কাদিয়ানি।
প্রাণ RFL-এর দালাল বলতে পারে। দীর্ঘদিন যাবৎ সে 2022 সাল পর্যন্ত খতিব ছিল এই সালাউদ্দিনের নামে এমন কোনো অভিযোগ নাই, এমনকি নারী গঠিত অভিযোগও আছে। আওয়ামী লীগের আমলে, এই সালাউদ্দিনের আমলে শাপলা গণহত্যা হয়েছে। সালাউদ্দিনের আমলে নিষ্পাপ নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়েছে আদালতে। এদের মুখ দিয়ে কোনো ফতোয়া বের হয়নি, কোনো ফতোয়া আসেনি যে এই গণহত্যাকারীদের ভোট দেওয়া হারাম। তাই গ্রেফতার তাদের ব্যাপার। 2013-তে শাপলা চত্বরে ঘটনা ঘটেছে, 2016-তে হলি আর্টিজানের ঘটনা ঘটেছে, 600 গুম হয়েছে, তাদের কোনো ফতোয়া ছিল না। এবং এই যে মনোয়ার সাহেব তার বক্তব্যের প্রতি জুমায় পোস্ট দেননি, প্রতি চুপ কেন, পালাতে হবে, তখন তো বলেননি সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, কিংবা এখন যারা খতিবের দায়িত্ব নিয়ে জোর যুক্তি তুলে ধরেছেন তখন তারা করেছে। যার যার দায়িত্ব। দেখেন, এই 24 গণ আন্দোলন যদি না হতো, বিপ্লব যদি না হতো, রুহুল আমিন তো পালাতো না, আর আব্দুল মালেকও খতিব হতে পারত না। খতিব হয়েই সে এই গণহত্যার বিচারের জন্য কোনো ফতোয়া দিয়েছে? দেয়নি। কিন্তু হ্যাঁ ভোট দেওয়া যাবে না এই ফতোয়া সে দিয়েছে। তার ফতোয়াটা ভারতের উদ্দেশ্যের সাথে মিলে গিয়েছে। ওবায়দুল হকের প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে যে কার্টুনের জন্য ক্ষমা করেছে, বা প্রথম আলো সম্পাদককে যে দায় মুক্তি দিয়েছে, ভারত যেভাবে চাইছে সেইভাবে হয়েছে। সালাউদ্দিন আহমেদরা যে শাপলার গণহত্যার সময় চুপ ছিল, হলি আর্টিজানের সময় চুপ ছিল, গুমখুনের সময় চুপ ছিল, সেটাও ভারতের সাথে আওয়ামী লীগের সাথে মিলে গিয়েছে। এখন যে আব্দুল মালেক ভারতের এই গণভোটের না ভোটের পক্ষে বলেছে, জামায়াতকে ভোট দেওয়া যাবে না এই ফতোয়া দিয়েছে, ভারতের ইচ্ছা, আওয়ামী লীগের ইচ্ছা এদের সাথে মিলে গিয়েছে। তাহলে দেখেন, 5 আগস্ট 2024-এর পর যখন বাইতুল খতিব পদ শূন্য হয়, তখন সরকার আলেমুলা এই রুহুল আমিন পালায় গেছে। মাওলানা তকি ওসমানী সাহেব ফোন করে বলেন, এটা উম্মার দায়িত্ব, জাতীয় মসজিদের মিম্বর খালি রাখা যাবে না। তোমার মতো যোগ্য লোক থাকতে অন্য কেউ বসলে ঠিক না হবে, তুমি দায়িত্ব না, আমি দোয়া করব। উস্তাদের হুকুম উম্মার প্রয়োজনের কথা ভেবেই শেষ পর্যন্ত মালেক সাহেব রাজি হন। উম্মার কথা ভেবে রাজি হয়েছে। এই যে উম্মাকে মেরে ফেলেছে, উম্মার বিচারের জন্য তিনি কথা বলেন নাই, কিন্তু টুপি পরাইতে মতো একটি সুবিধাজনক কাজ তিনি করেছেন, এটাও ভালো কাজ। এখন প্রশ্ন হলো, মালেক সাহেব কি কোনো দলের কর্মী? তাদের ফতোয়া, তাদের কর্মকাণ্ড কেন ভারত ও আওয়ামী লীগের সাথে মিলে যায়? উত্তর খুঁজতে হবে আরও বহুদিন যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।